আছে ওই মানুষের বাইরে এক্সট্রা মানে ব্যবস্থা করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তখন আমি সবসময় যাওয়ার সময় ওনার হাতে 200, 300, 500 টাকা দিতাম। কিন্তু যখন আমি এলাকাতে খোঁজ নিলাম যে কে খুব অসহায় অবস্থার মধ্যে আছে এবং তার একটা বাড়ি দরকার, তখন আমি এসে দেখলাম উনি যে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতো, হয়তো আল্লাহ তাআলার কাছে ওই ব্যাপারটা পৌঁছে গেছে, যার কারণে ওনার ইচ্ছাটা পূরণ হয়েছে। তে আজকে উনি হাজব্যান্ড নেই, নিঃসন্তান, হ্যাঁ, সারা জীবন একটা ছোট ঘরের মধ্যে উনি জীবনযাপন করছে। আজকে তার আমরা একটা হাসি মুখ দেখছি, তার জন্য আমরা একটা ঘরে একটা বিছানার ব্যবস্থা করতে পারছি। আপনারা যারা এই কাজে সহযোগিতা করছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতার ভাষা নাই। আপনারা অবশ্যই রহিমা উনি হচ্ছে আপনাদের জন্য দোয়া করবেন। আর এটা আসলে দোয়া করতে হয় না, এটা অটোমেটিক চলে আসে। যাই হোক, আজকে আমরা রহিমার বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি। নেক্সট দেখা হবে ফুলপুরের একই পরিবারের 3 প্রতিবন্ধী যাদের বাড়ির কাজটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। নিশ্চয়ই ওই বাড়ির কাজ যখন শুরু হবে, অর্থাৎ অর্ধেক হবে, তখন হয়তো লাইভে আপনাদের সাথে আবারই দেখা হবে। এরকম রহিমারা আপনাদের সহযোগিতায় হাসুক। হ্যাঁ, একটা গড় একটা মানুষের জীবনে শুধু ওনার জীবন না, ওনার পরবর্তী যে ওনার ভাস্তি আছে সেও প্রতিবন্ধী, যে বাড়িটা পরবর্তীতে পাবে, সামান্য সবাই সহযোগিতা করলে হয়ে যায়। এখান থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন।